ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ইমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর একটি বয়ান। ইয়াজ ইবনে হেমার মুজাশশিরি রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ান করিলেন এবং বয়ানে বলিলেন, আজ আমার রব আমাকে হুকুম দিয়েছেন যে, আজ আমার রব আমাকে যাহা শিক্ষা দিয়েছেন, যাহা তোমরা জানো না, উহা হইতে আমি তোমাদেরকে শিক্ষা দান করি। আল্লাহ তাআলা বলিয়াছেন, আমি আমার বান্দাগণকে যে সকল ধন সম্পদ দিয়াছি তাহা তাহাদের জন্য সম্পূর্ণ হালাল। সুতরাং আরবের কাফেরগণ সায়েবাহ, উসিলাহ, হাম ইত্যাদি নামকরণ করিয়া যাহা কিছু নিজেদের উপর হারাম করিয়াছে তাহা হারাম নয়, বরং হালাল। আমি আমার সমস্ত বান্দাগণকে কুফর, শিরক ও গুনাহ হইতে পাক পবিত্র দ্বীনে ইসলামের উপর পয়দা করিয়াছি। অতঃপর শয়তান আসিয়া তাহাদেরকে দ্বীনে ইসলাম হইতে পথভ্রষ্ট করিয়া দিয়াছে এবং যাহা আমি তাহাদের জন্য হালাল করিয়াছিলাম তাহা হারাম করিয়া দিয়াছে এবং তাহাদেরকে হুকুম করিয়াছে যেন তাহারা এমন সমস্ত জিনিসকে আমার সহিত শরীক ও অংশীদার সাব্যস্ত করে যাহার সম্পর্কে কোনো দলিল প্রমাণ আমি অবতীর্ণ করি নাই। অতঃপর আমার নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহ তাআলা সমস্ত জমিনবাসীর প্রতি দৃষ্টি করিয়াছেন এবং সমস্ত আরব অনারবদেরকে দেখিয়া অত্যন্ত রাগান্বিত হইয়াছেন, কারণ তাহারা সকলেই কুফর ও শিরকে লিপ্ত রহিয়াছে। তবে কতিপয় আহলে কিতাব এমন ছিল যাহারা সত্য দ্বীনের উপর কায়েম ছিল এবং সত্য দ্বীনে তাহারা কোনো পরিবর্তন ঘটাইয়াছিল না। তারপর আল্লাহ তাআলা বলিয়াছেন, হে আমার নবী, আমি আপনাকে এই জন্য প্রেরণ করিয়াছি যাহাতে আপনাকে পরীক্ষা করি যে আপনি আমার ইচ্ছামতো কাজ করেন কিনা, আর আপনার দ্বারা অন্যদেরকেও পরীক্ষা করি যে তাহারা আপনার দাওয়াত গ্রহণ করে কিনা। আর আমি আপনার উপর এমন এক কিতাব নাজিল করিয়াছি যাহাকে পানি ধুইয়া ফেলিতে অর্থাৎ মুছিতে পারিবে না, অর্থাৎ উহা আপনার পক্ষে সংরক্ষিত থাকিবে। আপনি উহাকে ঘুমন্ত ও জাগ্রত উভয় অবস্থায় পাঠ করিবেন, অর্থাৎ উভয় অবস্থায় উহাকে ভুলিবেন না। অতঃপর আল্লাহ তাআলা আমাকে এই হুকুম দিয়েছেন যে আমি কুরাইশকে জ্বালাইয়া দেই, অর্থাৎ আমি তাহাদেরকে দাওয়াত প্রদান করি। যে মানিবে সে সফল কাম হইবে, আর যে অমান্য করিবে সে দোজখের আগুনে জ্বলিবে। আমি আরজ করিলাম, হে আমার রব, তবে তো তাহারা আমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করিয়া উহাকে রুটির ন্যায় চ্যাপ্টা করিয়া দিবে। আল্লাহ তাআলা বলিলেন, আপনি তাহাদেরকে মক্কা হইতে এমনভাবে বাহির করুন যেমন তাহারা আপনাকে বাহির করিয়াছে। আপনি তাহাদের সহিত যুদ্ধ করুন, আমি আপনাকে সাহায্য করিব। আপনি তাহাদের উপর খরচ করুন, আমি আপনার উপর খরচ করিব। আপনি একটি বাহিনী প্রেরণ করিলে আমি উহার ন্যায় ফেরেশতাদের 5টি বাহিনী প্রেরণ করিব। আর আপনি আপনার অনুগতদেরকে লইয়া অবাধ্যদের বিরুদ্ধে যুদ্ধ করুন। জান্নাতীগণ 3 প্রকার হয়। 1. ন্যায়পরায়ণ বাদশাহ, যে আল্লাহ তাআলার পক্ষ হইতে নেক আমলের তৌফিক প্রাপ্ত হইয়াছে এবং অধিক পরিমাণে সদকা দানকারী হয়। 2. সেই ব্যক্তি যে দয়াবান হয়, প্রত্যেক আত্মীয় বরং প্রত্যেক মুসলমানের জন্য নরম দিল হয়। 3. সেই ব্যক্তি যে চরিত্রবান, দরিদ্র ও অধিক সন্তান সন্ততিওয়ালা সৎকারী। দোজখী লোক 5 প্রকার হয়। 1. এরূপ দুর্বল যে একেবারে
আকল বুদ্ধিহীন। দ্বিতীয় হইল যাহারা তোমাদের মধ্যে কাহারও অধীনস্থ হইয়া জীবন কাটায়, অপকর্ম করিয়া বেড়ায় বলিয়া পরিবারও মালের প্রত্যাশী হয় না। তৃতীয় সেই খেয়ানতকারী ব্যক্তি যাহার লোভ লালসা গোপন থাকে না এবং অতি সাধারণ জিনিসের মধ্যেও খেয়ানত করিয়া বসে। চতুর্থ সেই ব্যক্তি যে সকাল সন্ধ্যা অর্থাৎ সারাক্ষণ তোমাকে তোমার পরিবার পরিজন ও তোমার মালের ব্যাপারে ধোঁকা দিতে থাকে। পঞ্চম ব্যক্তির ব্যাপারে তিনি কৃপণতা, মিথ্যা ও অসচ্চরিত্র ও অশ্লীল ভাষী হওয়া উল্লেখ করিয়াছে। আলহামদুলিল্লাহ।